আমরা অত্যন্ত সন্তুষ্ট যেভাবে আলোচনাটা অগ্রসর হয়েছে চারটা দলের সাথে। আমরা আসলে কতগুলো পরিবর্তন চাই। আমাদের রাষ্ট্র মেরামত দরকার এবং এই রাষ্ট্র মেরামতের জন্য আমরা ওই নিবেদিত। এখন মতপার্থক্য থাকতে পারে এবং কিভাবে আমরা মতপার্থক্যটার উত্তরণ করতে পারি এই চেতনাবোধ থেকেই মূলত আলোচনাগুলো হয়েছে। এর মধ্যে ঐক্যমত আছে এবং আরও কতগুলো বিষয় হয়তো আলাপ আলোচনা করলে তাদের মধ্যে যে নমনীয়তা আছে তার ভিত্তিতে তারা ঐক্যমতে বুঝতে পারবে। তো আমাদের কাজটা হলো সেটা। আমাদের কোনো সুস্পষ্ট অবস্থান নেই, এটা করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। জনমানুষের এক ধরনের প্রেক্ষাপট রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মধ্যেও এক ধরনের মতানৈক্যের ব্যাপার রয়েছে বলে লক্ষ্য করতে পারছি। তবে নাগরিক হিসেবে যদি বলেন, আমি বলবো যে অবশ্যই আমাদের সংস্কার প্রয়োজন রয়েছে এবং প্রতিনিয়তই আমি মনে করি যে সংস্কার শুধুমাত্র স্বল্পকালীন সময় না, এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কারটা যেতে হয়। কারণ এমন কিছু সংস্কার থাকতে পারে যে সংস্কারগুলো স্বল্প মেয়াদে সম্ভব নয়, সেটি দীর্ঘমেয়াদে করতে হবে বা করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং কিছু সংস্কার দরকার থাকবে, দেখবেন সংসদ নির্বাচন না হলে, জাতীয় সংসদ যতক্ষণ পর্যন্ত নতুন নির্বাচিত সংসদে না আসবেন ততক্ষণ পর্যন্ত সেগুলোকে করাও অনেক ক্ষেত্রে দুরূহ হয়ে যাবে। তো সে প্রেক্ষাপটে কিছু কিছু সংস্কার আমার মনে হয় যে স্বল্প মেয়াদী যে সংস্কারগুলো সেগুলো করা যেতে পারে। কতগুলো আছে মেজর পরিবর্তন, কতগুলো মাইনর পরিবর্তন, কতগুলো মেজর পরিবর্তন তো করতে হবে। আমাদের যেই কর্তৃত্ববাদী ব্যবস্থা সৃষ্টি হয়েছে, যে স্বৈরাচারী ব্যবস্থা সৃষ্টি হয়েছে, সেটা তো কতগুলো আইনি কাঠামোর উপর, কতগুলো প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থাপনা তার উপর দাঁড়িয়েছিল। তো এগুলো যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আবারও স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে সংস্কার যথাযথভাবে না হলে দেখা যাবে নির্বাচনটা সঠিকভাবে আয়োজন করা সম্ভব হবে না, কিংবা সরকারের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে না। কারণ দীর্ঘমেয়াদী যে একটা প্রভাব বিগত সরকারের ছিল সেগুলো থেকে তো পরিত্রাণ পেতে হবে। তো সে প্রেক্ষাপটে সরকারের অঙ্গ প্রতিষ্ঠানেও সংস্কার দরকার, পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতন্ত্র চর্চা এবং সেখানে জনমানুষের আকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় সে জন্যও কিন্তু সংস্কারের দরকার রয়েছে।